হ্যালো, আসসালামু আলাইকুম এভরিওয়ান। কেমন আছেন আপনারা সবাই? আমি এবং আশিক আল্লাহর রহমতে ভালো আছি। আজকে আমরা খুব সুন্দর একটা মুভি দেখতে যাব, যে মুভিটা আপনারা সবাই জানেন, স্পাইডারম্যান। তো এই মুভিটা দেখার আগে আপনাদের সাথে একটু শুরু করে নিলাম ভিডিওটা। তো আমরা যাচ্ছি এখন। ফার্স্টে খাওয়া দাওয়া করবো, আমরা অনেক বেশি ক্ষুধার্ত। খাওয়া দাওয়া করে তারপরে হচ্ছে মুভি দেখতে যাব আর কি। সো মুভি শুরু হতে অলমোস্ট আরো কতক্ষণ বাকি? 2 ঘন্টা না? আরো আরো 1.5 ঘন্টা বাকি। তো এখন আমরা কি করবো? এই জন্য আমরা খাওয়া দাওয়ার জন্য চলে আসছি হচ্ছে নান্দোজে। নান্দোজে এখন আমরা ফার্স্টে হচ্ছে একটু হালকা পাতলা খাওয়া দাওয়া করব। খাওয়া দাওয়া করার পরে হচ্ছে আমরা যাব মুভি দেখতে। তারপর হয়তো বা আশপাশে একটু ঘুরে বাসা চলে যাব, কজ কালকে থেকে দুইজনেরই আবার কাজ। আমাদের স্টার্টার হিসাবে আমরা অলওয়েজই নান্দোজে আসলে এই চিকেন লিভার, সরি হ্যাঁ চিকেন লিভার না, এটা চিকেন লিভারটা নেই, ব্রোকলি আর হচ্ছে কোলস্লো আর এই ব্রেডটা নেই। এটা আমাদের অনেক অনেক ফেভারিট, এটা আমরা অলওয়েজ নেই। আর আমরা মোস্টলি রংফোর্ডেই আসি, রংফোর্ডের নান্দোজে। রংফোর্ডের নান্দোজটা হচ্ছে কি, এমন না যে এটাই সবচেয়ে বেস্ট, বাট এখানের মুভি থিয়েটারটা তেমন একটু চিপ হয় না। টিকিটের প্রাইসটা অলওয়েজ একটু চিপ হয় আর কি। অন্যান্য জায়গায় যেমন যদি আমি স্ট্র্যাটফোর্ডে যাই, স্ট্র্যাটফোর্ডটা একটু এক্সপেন্সিভ হয়ে যায়, তাই না? সেটার জন্য আসলে আমাদের এখানেই আসা হয় মোস্টলি। বুঝি নাই। চিপস না রাইস? না, চিপসই নাও, নাকি রাইস খেতে ইচ্ছা করতেছে? এটা বলবো। আচ্ছা, আমি কেন, তোমারও তো ইচ্ছা আছে না? আজু আমার সমস্যা নেই। সল্টেড চিপস পেরি পেরি নাকি নরমাল চিপস? পেরি পেরি নাও। না না, সল্টেড না। পেরি পেরি? সল্টেড নিয়ে নাও, পেরি না পেরি না, সস তো পেরি আছেই। পেরি সল্টেড চিপস নাকি নরমাল চিপস? নর্মাল চিপসই নাও মনে হয়। মানে আপনাদের সাথে একটা কথা বলি, আমার কোলস্লো অনেক ভালো লাগে, বাট সবচেয়ে আমার ফেভারিট কোলস্লো হচ্ছে বিএফ সিটটা। বাট ইউকেতে তো আমি বিএফ সিটটা পাবো না, তো সেই জন্য আমার দেখা গেছে নান্দোজেরটা আমার খুব ভালো লাগে। আর একটা ভালো লাগে, স্ট্র্যাটফোর্ডে একটা রেস্টুরেন্ট আছে, ওদেরটাও বেশ মজার, তাই না আশিক? এটা একটা জার্ক চিকেনের সাথে দেয়, খুবই মজার। এখানে আরেকটা ব্যাপার যেটা, সেটা হচ্ছে আমার আগে না সবসময় মনে হতো কি, এই যে স্ট্রিম ব্রকলি গুলা মানুষ কিভাবে এরকম কাঁচা কাঁচা খায়, বাট আমার এখন মনে হয় এটা এত টেস্টি, এত মজার। আমার কাছে মনে হয় কি এটা বয়সের সাথে সাথে। আবার যখন বাংলাদেশে যাই, এগুলো আমার দেখতে মন চায় না। বাংলাদেশে গেলে মন চায় খালি বাংলাদেশের রাস্তাঘাটের খাবার খাই, আম্মুর খাবার খাই। আচ্ছা, আপনারা আমাকে জানাবেন, যারা কানাডা, ইউএসএ, অস্ট্রেলিয়া বা এইসব কান্ট্রিতে থাকেন, যারা দেশের বাইরে থাকেন, আপনাদের নান্দোজ কেমন লাগে? আমার আসলে তো শুরুর দিকে অল দ্য টাইম আমরা নান্দোজ খাইতাম, এখন দেখা গেছে একটু কমছে, না কয়দিন ধরে। বাটারটা দিয়ে খাও। খাওয়াই দিছি। আমার কি আগের থেকে কি ইমপ্রুভমেন্ট আসতেছে? আমি কি একটু রোমান্টিক হইতেছি? কাটো তো এসে দিন। জামাটা আজকে নতুন পরছি। স্টার্টার খাইতে খাইতে আমাদের মেইন চলে আসছে এখন। এটা এত বেশি স্পাইসি দিয়ে খাইছি, যারা এই নান্দোজে আসেন তারা যদি এই যে যে পেরি পেরি রুসা। বুসা, অ্যাজ ফার অ্যাজ আই নো, যদি আমি রং হয়ে থাকি আমাকে জানাবেন। এই সসটা দিয়ে খান, মাই গুডনেস, এত ঝাল, এত ঝাল। তো তারপরে খাওয়া দাওয়া করতে করতে
একটা কথা বলে নেই, আমি আর আশিক যদি বাইরে খাওয়াটা কমাইতে পারতাম, উই কুড বি রিচ। বাট আমার মনে হয় না এটা আমরা কখনো কমাইতে পারবো। যখন রামপুরার বাসায় ছিলাম তখনও আমরা যেমন খাইতাম, বসুন্ধরায় শিফট হওয়ার পর তেমনই খাই। বিদেশে আসার পরে স্ট্রাগলের সময়ও আরো বেশি খাই। আরো বেশি খাই। ট্রাভেলের ফ্রাস্ট্রেটেড আরো বেশি। আরো বেশি খাই। মানে আমাদের ফ্রাস্ট্রেশনের কারণে আমরা তোমাকে একটা ব্রোকলি দিই। নাম দিয়ে নাম দিয়ে। না নাও, আমি এখান থেকে একটু চিপস নিব। আমি না বেশি খাই না, আমি এত চিপস খাই না। আচ্ছা দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, এত দিও না। সালাদ খাবো। আচ্ছা ঠিক আছে, চিপস খাও। আরেকটু খাও। ঠিক আছে, লাগলে নিব নিব। তো যদি কেউ বিদেশে আসার পরে মনে করেন যে আই ওয়ান্ট সেভ মানি, স্টপ ইটিং আউট। আর ওটা যদি না পারেন, সারা জীবন হ্যান্ড টু মাউথ। কারণ আবার এমন না কিন্তু যে আমরা বাসায় রান্না বান্না করি না, বাসায়ও রান্ধি। আমরা হচ্ছে রিয়াল ফুডি, কিন্তু খাই দুইজনই, মোটা হয় একজনই। কারণ কি, আশিক খায়ও প্লাস হচ্ছে ও আবার জিমেও যায়, মানে ক্যালোরি বার্ন হয়ে যায় ওর। আর আমি খাই, কাজে যাই, কাজে তো ওরকম দৌড়োদৌড়ি ওই লেভেলে করতে হয় না। তো দেখা যায় যে এই সসটা খাইলে মানে মানুষ অর্ধেক মরে যাবে। ইটস ওকে, খাও করলে। কিছু কিছু কষ্ট, কিছু কিছু পেইন আরাম লাগে। এর মধ্যে এই ভুসা সস একটা। নাক চোখ দিয়ে পানি পড়ে যাবে, এত পরিমাণ ঝাল। আপনারা আমাকে আমাকে মাঝে মাঝে কোয়েশ্চেন করেন যে আপু, বিদেশে আসার সময় কি সাথে করে নিয়ে আসবো? কন্ট্রোল। আমাদের মধ্যে এরকম হবেন না, বাইরে বেশি খাবেন না, অনেক কিছু করতে পারবেন। আর অনেকে বলবে কই আমরা তো বাইরেও খাই, ঘুরিও, আবার আমাদের সেভও হয়, তাদের ইনকাম অনেক বেশি, এটাও বুঝতে হবে। বাইরে খাওয়া, ট্রাভেলিং, দুটোই আমাদের দুজনের খুব পছন্দ। দেশ বিদেশ ঘোরা, দেশ বিদেশে যায়া কোনোদিন পকেটের দিকে না তাকানো, যা মন চায় খাওয়া, মানে প্রত্যেকটা জিনিস দেখা, এটা আসলে ঠিক না আর কি। আর আপনারা যারা দেশের বাইরে থাকেন সবাই জানেন, এটা দিব? সবাই জানেন যে দেশের বাইরে আসার পরে আপনার সবচেয়ে এক্সপেন্সিভ ট্রিপ হচ্ছে বাংলাদেশের ট্রিপ। আমি অলরেডি 2-3 বার চলে গেছি। তো এগুলো কন্ট্রোল করতে হবে ইফ ইউ ওয়ান্ট টু সেভ মানি। আমরা সেভ করতে চাই, তখন আমরা বলি কি, মানুষ বাঁচে কয়দিন, আমি তো তাও যা একটু করি। আমার পতিদেব তো নো নো নো। তোমার জন্য রাখলাম একটু। না খাও, আমার না আছে এখন। ও আচ্ছা আচ্ছা। আমাদের খাওয়া দাওয়া শেষ করে আমরা এখন চিরপরিচিত গ্রিন স্ট্রিটে চলে আসছি। এখানে আমরা ছোটোখাটো কিছু বাজার সদাই করবো। আজকে আমি একটু মিষ্টি নিব, কেন জানি আমার আসলে আমি একদমই সুইট টুথ না, বাট মাঝে মাঝে মনে হয় যেন মিষ্টি না খাইলে আমার রাতে ঘুম হবে না, এরকম একটা ফিলিং কাজ করে। তো তাই ভাবছি অল্প একটু মিষ্টি নিব, তো তারপরে একটু হালকা ভেজিটেবলস নিব, দ্যাটস ইট। নেক্সট 5 দিন অনেক কাজ আছে, সো দেখা গেছে ওভাবে বাজার করা হবে না। এখন গ্রিন স্ট্রিটের পথ ধরে হেঁটে যাচ্ছি, বাজার সদাই করব, করার পরে তারপরে বাসায় যাব, সব কিছু ঠিকঠাক করে রাখবো, রান্নাও করতে হবে।
বাস পরের দিন থেকে কাজ, 5 দিন কাজ থাকলে দেখা যায় যে ওভাবে এভরিডে রান্না করা হয় না। সো এই তো গ্রিন স্ট্রিট থেকে এখন বাসার দিকে যাচ্ছি, বাজার সদাই করলাম পিছনে রাখা।